বন্ধুরা, পোশাক দেখে মানুষ চেনা যায় না। এই ভাইটা শপিং মেলে ঢুকছে, দোকানদাররা তাকিয়ে দেখলো লঙ্গি পরে কাস্টমার আসছে, আর কাছে গেল, ভাই কি চাই, বললো একটা ঘড়ি দেন। আর তখন ঘড়ি বের করলো, বললো এটা 5,000 টাকা দাম, এটা নিতে পারবেন। আর তখন পছন্দ হলো না, কি চাই আর কি চাই, ভালো ঘড়ি দাঁড়ান দেখাচ্ছি আমি। আর তখন এই ঘড়ি বের করলো, আর ভাইটা দেখে পছন্দ করলো, বললো ভাই এটা গোল্ডের ঘড়ি, এখানে স্বর্ণ মিক্সার করা আছে, আপনি চাইলে এটা নিতে পারেন, এটা লক্ষ টাকার উপরে লাগবে, এভাবে কথা বললো। আর দেখতে পেলো স্বর্ণের ঘড়ি, হাত দিবে, হাতটা থাপা মেরে ধরলো, আর অবাক হয়ে গেল, ভাই এটা তো আপনি নিতে পারবেন না, আপনার পোশাকের কী অবস্থা দেখেছেন। তারা হাসি ঠাট্টা করছে, একবার বলতে 500 টাকার ঘড়ি কেনার সামর্থ্য নাই, আবার আসছে গোল্ডের ঘড়ি কিনবে। আর তখন ভাইটা অবাক হয়ে গেল, তাদের কথা শুনে অপমান করছে, আরে ভাই এটা লক্ষ টাকার ঘড়ি, আপনি কিভাবে কিনবেন, গরিব মানুষ। টাকা ব্যাগ থেকে ছিটিয়ে ছিটিয়ে দিল। তারা অবাক হয়ে গেল, টাকা দেখে তাকিয়ে রইল, হা হয়ে রইল এক একজনে, আর অবাক হয়ে যাচ্ছিল। এদিকে দোকানে বসা মালিকটা দাঁড়িয়ে গেল টাকা দেখে। এক পর্যায়ে তখন এই গোল্ডের ঘড়িটা সে কিনলো, আর হাতে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল। উপযুক্ত জবাব দিয়েছে এই ভাইটা তাদেরকে। এক পর্যায়ে তারা মানুষ চিনতে পারেনি, তারা ভুল করেছে, তাদের ভুলের উপযুক্ত জবাব দিয়ে এই ভাইটা ঘড়ি পরে তখন সিঁড়ি দিয়ে নামছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কি করলাম, বিশ্বাস করতে পারছিল না তারা। এক পর্যায়ে বন্ধুরা, উপযুক্ত জবাব এভাবেই দিতে হয়। এই ভাইটা তার বন্ধুকে বলছে, দেখ এই মহিলার গলায় স্বর্ণের মোটা একটা চেন আছে, চল চল চেনটা আমরা নিব। এই কথা বলে তাড়াহুড়া করে বাইকে উঠলো, বাইকটা তার সামনে গেল, বোনটা আসছিল। এই ভাইটা দৌড়ে বোনের কাছে গেল, এক পর্যায়ে টান মেরে স্বর্ণের চেন ছিঁড়ে বোনকে ফেলে বাইকে উঠলো। হাসি আনন্দ করে যাচ্ছিল এই ভাই দুজন। এক পর্যায়ে দৃশ্য দেখে থেমে পড়লো, আর তাকিয়ে দেখলো একটা অসহায় ছেলে সাহায্য চাচ্ছে, একটা বোন মাইকওয়ালা থেকে সাহায্য চাচ্ছিল। আর এই ছেলেটা তখন তাদের কাছে যাচ্ছে। এই ভাইরা মনে মনে ভাবছে, তারা ছোট থেকেই সাহায্য ভিক্ষা করে বড় হচ্ছে, আর আমরা বড় হয়ে কি করছি, চুরি ডাকাতি করছি, এরকম মনে মনে কল্পনা করছে দুই ভাই। এক পর্যায়ে স্বর্ণকারের দোকানে গেল এই ভাইটা, আর স্বর্ণকারের দোকানে গিয়ে তখন চেনটা বিক্রি করলো, আর তখন টাকা দিল কিছু। মনে মনে ভাবলো কি করব, চেনটা আবার ফিরিয়ে দিল। এই মেয়েটা সাহায্য চালালো, সাহায্য দিল এই ভাইটা। আর তখন এই ভাইটা ভাবলো, না এরকম নেওয়া যাবে না, তখন টাকাগুলা ফিরাই দিল, চেনটা আবার নিল, নিয়ে এই বোনের কাছে গেল, আর বোনকে আবার চেনটা দিয়ে দিল, বোনটাকে বুকে জড়িয়ে নিল, আর বলল ভুল করেছি। আর একদিকে এই ছেলেটা তখন সাহায্য চাইলো, ছেলেকে কিছু সাহায্য করলো, বারবার কল্পনা দেখছে, ছেলে মেয়ে যদি সাহায্য করে চলতে পারে তাহলে আমরা কেন সাহায্য নিয়ে চলতে পারবো না। আর তারা দুই ভাই বোন আনন্দ সহকারে হাসি খুশিভাবে বাসায় চলে যাচ্ছিল সাহায্য নিয়ে। এক পর্যায়ে